আমাকে কামড়ে তো ইয়ে হয়নি, আবার এখানে এসছে টিং টিং করে। এই যে অনেক বেলা হয়ে গেছে, এখন চিকেন ধুচ্ছে। এই যে ওপরে টিং টিং করছে, এক্ষুনি নিচে নেমেছিল, ধারে কাছে ঘেঁচতে দেবে না, ওর খুব সাহস হয়ে গেছে। গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করছি সবাই খুব ভালো আছো। আমি বাঁ হাতে ধরে আছি, ক্যামেরাটা ধরে ব্লগ করছি। সকালে স্নান করে নিয়েছি, কিন্তু ঘরের কিছু কাজ হয়নি। কোনো রকমে আদা রসুনটা একটুখানি ছাড়িয়ে দিয়েছি, আর একটু টমেটোটা কেটে দিয়েছি, আর কিছু কাটতে পারিনি। আলু ফালু সবও কেটেছে। আর আমার হাতের অবস্থা এখনও গোদাবালিশ হয়ে আছে। হাত এখনও না মুঠো করতে পারছি, না ছাড়াতে পারছি, না কিছু ধরতে পারছি। যেটুকু করছি বাঁ হাত দিয়ে ধরে ধরে করছি, কি বলবো। তো ঘরটা এখনও মোছা হয়নি, আর বরই মুছবে, তো মুছে স্নান করবে। আর এই যে বেড কভারটা চেঞ্জ হলো, আমি এই বাঁ হাত দিয়ে ধরে ধরে, আর ও ধরে দিয়েছে, ওইরকমভাবে চেঞ্জ করলাম। কারণ খুব চেঞ্জ করারই ছিল। আর এখানে জামা কাপড় কালকে যা যা কাজ কেচেছিল সবগুলোকে কোনো রকমে গুছিয়ে নিয়েছি। হালকা জামা কাপড় হালকা আস্তে আস্তে করে গুছিয়ে নিয়েছি, আর এই দুটো এখনও হালকা স্যাঁত করছে, তো টাঙানোই আছে। আর ওইদিকে চিকেনটা ধুচ্ছে, আমি এদিকে বেগুন ভাজা, চিকেন হবে। আর আজকে হচ্ছে রবিবার। আমি বেগুন ভাজাটা চাপিয়ে দিই কড়াটাকে বসিয়ে, আর চিকেনটা দেখি খুন্তি তো নাড়তেই পারবো না, বাঁ হাতে তো আমি কাজ করতে পারি না, বাঁ হাতে নাড়তেও পারি না। তো ওই কষবে, আমি বলে বলে দেবো। হাত আমার খুবই অবস্থা খারাপ। তো চলো রান্নাটা চাপাই, বেগুন ভাজাটা বসাই অন্তত। যে বেগুনটা ভাজছি বাঁ হাতে করে। এই যে চিকেনটা ধুয়ে দিয়েছে। আলুটা ভাজি, কড়াটা ছুঁয়ে যাবে বেগুন ভাজতে। ভালো করে কষা যাচ্ছে, কষে জল দিয়ে দেবো। কিছু দিন ওই নুন আর হলুদ গুঁড়ো আর জিরে গুঁড়ো করে দেবো, বাঁহাতে করা যায়, বাঁহাতে করে অভ্যাস। তুমি পুজোটা দিয়ে দাও, পুজোটা দিয়ে দাও, দেরি হয়ে যাচ্ছে। তরকারিটা কষিয়ে জল দিয়ে দিলাম। আর এই যে পুজো হয়ে গেছে, আমার বরমশাইয়ের পুজো হয়ে গেছে। আর এখানে কী করছে, এই যে বসিয়েছি, ও দেখে
ও দেখে নাবিয়ে নেবে, কারণ আমি নাবাতে পারবো না, ডান হাতে ধরতেও পারবো না, আর বাঁ হাতে অত মানে মানে বাঁ হাতে ধরে নামানো যাবে না, তো খুবই অসুবিধা হবে। তো সেই জন্য ওই নাবিয়ে নেবে, আমি কষি দিলে ওই বাঁ হাতে করেই কষালাম তরকারিটা, মনে হয় না যে খুব একটা সুবিধার হবে। তার কোনো রকমে করলাম, কি করব, ও কোন দিক করবে, এই দিকটা করছে আবার ওই দিকটা কি করতে পারবে, তো করতে অসুবিধা হবে। এদিকে একটু করলাম বলে ও একটু তাড়াতাড়ি হলো। ঘড়িতে এখন 1:30 বাজে, এই সবে পুজো হলো, 1:30টার সময় পুজো করলো, কী করবো। আর চামচ দিয়ে দিয়ে আমি খাচ্ছি কোনো রকমে। হাত এখনও ব্যথা করেই যাচ্ছে, হাতটা আমি কিছুতে না ছাড়াতে পারছি না মুঠো করে ধরতে পারছি, আর এই কেড়ে আঙুলটা আমি ছাড়াতেই পারছি না, এমন হয়ে আছে হাত থেকে গোদাবালিশ হয়ে গেছে, খুবই মানে ডেঞ্জারাস অবস্থা হয়ে আছে। যাক, তরকারিটা হোক, তারপরে দেখি কি করা যায়, কী করে খাবো আমি জানি না, মাংস খেতে পারবো না। এখানটা ভাত বাড়া হয়েছে, ও খেতে বসে গেছে, আমি তো একটু চামচ দিয়ে খাবো, একটু ভাতটা মাখিয়ে দেবে খালি। চলো খাওয়া দাওয়া করে নিই, তারপরে আসছি। এই যে খেয়ে দিয়ে এলাম, খেয়ে দিয়ে আমার বড় মশাই বাসন মাজলো, বাঁ হাতে খেতে, এই বাঁ হাতে খেতে বলছি, যে চামচ দিয়ে খেলে কি আর পোষায়, একদমই পোষায় না, চামচ দিয়ে দিয়ে ভালো করে খেতে পারি না আমি, তা আবার মাংস ভাত তো একদমই নয়, খেতে পারি না। এমনি খিচুড়ি টিচুড়ি হলো বা ডাল ভাত হলো সেটা খাওয়া যায় চামচ দিয়ে, কিন্তু মাংস ভাত মাছ ভাত এগুলো খেতে ঠিক ভালো লাগে না, খাওয়া যায়ও না। তো যাই হোক, কোনো রকম করে খেলাম, আর বাঁ হাত দিয়ে খাওয়া যায় না একদমই, তাই জন্য বাঁ হাত তো একদমই আমি খেতে পারি না, ঠিক আমার উঠবেই না বাঁ হাত দিয়ে ভাত। তো এই হচ্ছে ব্যাপার। আর সঙ্গীতা দি বলছিলে যে অন্য কোনো ডাক্তার দেখাতে, তো বিড়ালে কামড়াক আর কুকুরে কামড়াক এর ওষুধ ওই একটাই, যে ভ্যাকসিন নিতে হবে, মানে ইঞ্জেকশন নিতেই হবে, এর একটাই ওষুধ, এটা আলাদা করে কোনো ওষুধই হয় না, সে হাসপাতাল থেকে নাও আর প্রাইভেট থেকে নাও, এটা কোনোই একই রকমই সব কিছু। আর প্রাইভেট থেকে নিলেও ইঞ্জেকশনই দেবে তোমাকে, ওই 4-5টা মতো ইঞ্জেকশন দেয়, ওটা ওই পয়সা লাগে। কিন্তু আমি যেহেতু বিদ্যাসাগর মানে সরকারি হাসপাতাল থেকে করছি, ওখানে বহু লোক করাচ্ছে, খুব ভালো, সবাই দেখি অনেকেই কুকুর বিড়াল কামড়েছে, তো তারা গেছে, একটু আঁচড়েও দিয়েছে, তারাও গেছে, আমার মতো করে আঁচড়ে দিয়েছে অনেকেরই, তারাও ওরকম ভ্যাকসিন নিচ্ছে। কিন্তু আমার এইটা দিয়েছে, এইটা আমি যেহেতু সঙ্গে সঙ্গে গেছি সেই জন্য আমাকে এটা দিয়েছে, অনেক কাউকে এটা দেয়নি, শুধু ভ্যাকসিনটা দিয়েছে, আমাকে এটা এক্সট্রা দিয়ে দিয়েছে। তো এটা বললো বীজটা তুলতে হবে, অনেক পরে গেছে বলে ওই জন্য ওটা আর দেয়নি। তো আর আমার তো সব থেকে যেটা ডেঞ্জারাস খাতারনাক যেটা, সেটা কিন্তু আমি নিয়েই নিয়েছি। এবারে যে নেক্সট যে ডেটগুলো দিয়েছে ওটাতে শুধু একটা করে ইঞ্জেকশন দেবে 2 হাতে, মানে একটাই সে অল্প ইঞ্জেকশানই, ওটা 2 হাতে দেবে একটু একটু করে। তো ওটা আমার খুব একটা ব্যথা লাগেনি, কারণ এই হাতে দিয়েছিল, আমার ব্যথাটা লাগেনি, কিন্তু যেটা টিট ব্যাগ দিয়েছিল ওটা লেগেছে, আর এখানে যেটা দিয়েছে সেটা প্রচণ্ড, তো এখনও এরও হাল খারাপ, আর এইটারও হাল খারাপ আছে, খুব ব্যথা। তো এই হচ্ছে ব্যাপার, সেই জন্য এই নেক্সট যে ডেটগুলো দিয়েছে ওগুলোতে আমাকে যেতেই হবে, আর ওই ভ্যাকসিনগুলো নিলে আবার পুরো ঠিক হয়ে যাবে। তো আদৌ বিষ হয়েছে কিনা আমি জানি না, কিন্তু আমাকে এগুলো কুকুর বিড়াল আঁচড়া আর কামড়া এগুলো দেবেই, সে প্রাইভেটে দেখাই, অন্য ডাক্তার দেখাই আর হাসপাতালে দেখাই, যেখানেই দেখাই। তবে অনেকে বলছে হাসপাতাল থেকে নেওয়াটাই নাকি ভালো, নেওয়াটা ঠিক, তো সেই জন্যই আমরা হাসপাতালেই নিয়ে গেছিলো আমার যারা, তখন তো আমার ছিল না, আমার বড়মশাই ছিল না, সেই জন্য। তো এই কালকে তো একেবারেই উঠতে পারছিলাম না, খুবই কষ্ট হচ্ছিল, হাত যন্ত্রণা প্রচণ্ড করছিল, আজকে যন্ত্রণা করছে কিন্তু অতিরিক্ত, যে কালকে যন্ত্রণাটা করছিল সেটা করছে না, কিন্তু হাত আমি কিছু করতে পারছি না, হাত দিয়ে যা কিছু করছি সব বাঁ হাত দিয়েই করছি। তো আজকে একটুখানি আমি ভেবেছিলাম তো ব্লগ করতে পারবো না, তোমাদের গতকাল ভিডিওতে বলেছি, কিন্তু তবুও একটুখানি করলাম। যাই হোক, চলো এখন একটুখানি শুয়ে যাব, আর কি করব, শুয়ে পড়বো, আর কিছুই দেখাবার নেই। তারপর আবার যা কিছু কাজ সব আমার বড়ই করবে, জল তোলা থেকে শুরু করে সন্ধে দেওয়া সবই ওই করবে, সন্ধে ওই দেয়, আমি আর দিই না, ওই জামাটা ছেড়ে দিয়ে দেয়। তো চলো আজকে ব্লগটা এখানে আমি শেষ করছি, দেখা হচ্ছে পরে ব্লগে, কি হবে জানি না,
দেখা হবে। তো চলো আজকের মতো টাটা। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করতে ভুলো না। যারা না সাবস্ক্রাইব করে দেখছো তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিও। তো চলো আজকের মতো টাটা। তো দেন টাটা।